সব একটু জোরে জোরে বলো সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, বলো নাই কোনো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা মাকসুদা ইল্লাল্লাহ, জোরে লা মাকসুদা ইল্লাল্লাহ লা মাওজুদা ইল্লাল্লাহ লা মাবুদা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله حسبي ربي ما في نور محمد لا إله إلا الله الله أكبر الله আমাদের মালিক কে فاذكروني أذكركم واشكروني ولا تكفرون আল্লাহ বলে বান্দা আমার জিকির করো, আমারে ডাকো, আমি তোমাদেরকে রহমত দেব। তুমি আল্লাহ বলবে একবার, আল্লাহ তোমার থেকে দৃষ্টি দিবে 10 বার। তুমি আল্লাহ বলবে 3 বার, তুমি রহমত পাবে 30 বার। বলো তো দেখি আল্লাহ আল্লাহ, এই আওয়াজ আর আল্লাহ 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 আল্লাহ, হাত ধরে জোরে জোরে বলো আল্লাহু আকবার। সর্বময় ক্ষমতার মালিক কে? ঈসা নবীর মার নাম কি? হযরত বিবি মরিয়ম আলাইহিস সালাম। মরিয়ম আলাইহিস সালামের সন্তান হযরত ঈসা নূরুল্লাহ। আমি ওনার বাড়িতে আল্লাহ আমাকে দিয়েছেন। উনি ছিলেন আমার নবীর মিলাদ হওয়ার 570 বছর আগে। কিতাবের নাম শাওয়াহিদুন নবুওয়াত, মাদারিসুন নবুওয়াত, মাআরিজুন নবুওয়াত ইত্যাদি কিতাবগুলো পাবে। শিখো, জানো, পড়ো, নবী কি চিনো। ঈসা নবী আমার নবীর 570 বছর আগে। বিবি মারিয়াম এই টি টেবিল থেকে আরো 1.5 গুণ বেশি বড় একটা পাথরের টুকরা, একটা গর্তের ভিতরে বিশাল জায়গা, সেখানে পাথর, আল্লাহর কুদরতি বাড়ি। সেই পাথরে বিবি মারিয়াম ও আল্লাহ बीबी के गुलशन में आई है ताजा बहार, वो पढ़ते हैं सल्लल्लाहु अलैहि वसल्लम अजी दरूद वार नबी जी। अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह अल्लाह मोबाइल में लिख रखे रबीउल अव्वल के वो आया दुर्यतीम। अल्लाहु अकबर। रबीउल मिलादुन नबी হচ্ছে মারহাবা বলো। रबीउल अव्वल के वो आया दुर्यतीम, माहि नबुवत मोहरे रसालत साहिब खुल के अजीम नबी जी। अल्लाह जोड़े আল্লাহ মরণ তুফান চলবে যখন নবী গো আমার
সবাই বলো তো দেখি। মরণের তুফান চলবে যখন নবী গো দয়া করে দিবেন দেখা। আল্লাহু আকবার। দয়া করে দিবেন দেখা চেহারায়ে আনওয়ার নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। ও আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। কৌসারের মালিক আপনি নবীদের সরদার। বলো তো যুবক ছেলেরা, কৌসারের মালিক আপনি নবীদের সরদার। সুবহানাল্লাহ। আপনার উপর নাজিল হইল, বলো আপনার উপর নাজিল হইল পবিত্র কোরআন নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। জিবরিল आए झूले जनाने लौरीदे जीशा सूजा सूजा नूरे मुज़स्सम। अल्लाह सूजा सूजा नूरे मुज़स्सम रहमत का सुल्तान नबी जी। ঈসা নবী বলে আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার আল্লাহ তাআলা ঈসা নবীকে ডাক দিয়ে বলে, ঈসা তোমার কি হয়েছে বলো। ঈসা তোমার কি হলো। ঈসা নবীকে দেখে দেবে, আল্লাহ আপনি সব কিছু জানেন, জানিও কেন প্রশ্ন করছেন আমার কি হলো। আল্লাহ তুমি যদি এই বলো, কে আমার মনের দুঃখ বুঝবে, কে আমার মনের যন্ত্রণা নিভাই দিবে। তুমি আল্লাহ ছাড়া এই যন্ত্রণা নিভাইবার মতো কেউ নেই। ঈসা বলো তোমার কি হলো। ঈসা নবী বলে আল্লাহ আমারে তুমি মরা মানুষ চিন্তা করার ক্ষমতা দিয়েছ, কুষ্ঠরোগ ভালো করার ক্ষমতা দিয়েছ, শত্রুক ভালো করার ক্ষমতা দিয়েছে, ইনজিল কিতাব দিয়েছে। আয় আল্লাহ সব কিছু তুমি নিয়ে যাও, আমার কোনো আপত্তি নাই, আমার কোনো দুঃখ নাই। সব কিছু যদি নিয়ে যাও আমার তোমার দরবারে আমি বেশি বেশি শুকরিয়া আদায় করব। ঈসা নবী তোমার থেকে যদি সবকিছু নিয়ে যাই তুমি কি চাও। ঈসা নবী বলে আল্লাহ আর কিচ্ছু চাই না, আমাকে আখিরে নবী উম্মত বানাও। দুই হাত ধরে তিনবার বলে ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে মুহাম্মদে আমরা সেই নবী চাই কি চাই না। সেই নবী কি আমাদের থেকে দূরে না কাছে? সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। একটু জোরে বলো না। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। আসলে কথাটা মিথ্যা না সত্য? আরো জোরে বলো। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। ঈদ মিলাদুন নবী, ঈদ মিলাদুন নবী, বলো ঈদ মিলাদুন নবী, ঈদ মিলাদুন নবী। সকল ঈদের শারাইত ঈদ মিলাদুন নবী, বলো সকল ঈদের শারাইত ঈদ মিলাদুন নবী, ঈদ মিলাদুন নবী, ঈদ মিলাদুন নবী, বলো ঈদ মিলাদুন নবী, ঈদ মিলাদুন নবী, ঈদ মিলাদুন নবী, ঈদ মিলাদুন নবী। সকল ঈদের শারাইত ঈদ মিলাদুন, মারহাবা, সকল ঈদের শারাইত ঈদ মিলাদুন নবী। যেগুলো ঠিক কিনা? ঈসা নবীর দোয়া কবুল।
ঈসা নবী এখন চতুর্থ আসমানে, কিয়ামতের 40 বছর পরে তিনি জমিনে আসবেন। 7 আসমান থেকে তিনি নামবে, বাইতুল মুকাদ্দাসের উপরে তিনি নামবে, গম্বুজের মধ্যে নামবে। ফেরেশতারা সিঁড়ি বানিয়ে দিবে, ফেরেশতাদের পাকার উপরে পা রেখে রেখে আমার নবীর উপর দুরূদ শরীফ পড়ে পড়ে তিনি চতুর্থ আসমান থেকে নামবে। ও ঈসা নবী, আপনি নবী ছিলেন, আবার কেন আসবেন? আমি আখির নবীর উম্মত হব, আবার আমি মিলাদুন নবী পালন করব। আর তো জোরে বলবেন না? তুমি মৌলবী টাইটেল পাস দাও না, পাস করে বলো মিলাদুন নবী না, ঈদে মিলাদুন নবী আছে। ঈসা আলাইহিস সালাম ঘোষণা করেছেন, মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। ঈসা নবী বললেন, দুনিয়ার মানুষ কখন আমার নবী আসার 570 বছর আগে তিনি ওয়াজ করতেছেন কোরআন শরীফের আয়াত, ও দুনিয়ার মানুষ এমন একজন নবী আখিরাতে আসবে যার নাম আসমান হবে আহমদ, জমিন হবে মুহাম্মদ। তোমরা যদি আখিরি নবীকে পেয়ে যাও, আমি ঈসা নবী বলে গেলাম, সমস্ত ধর্ম ত্যাগ করে নবীর কাছে কলমা পড়ে সবাই মুসলমান হয়ে যাবে। এই ঘোষণা কত আগে কে দিচ্ছেন? ঈসা নবী। কি খবর? মিলাদ। মিলাদ তাহলে বোঝা গেল ঈসা আলাইহিস সালাম মিলাদুন নবীর খবর বলেছেন। ও ভাইরা, কলিজা ফেটে যায়, চোখের পানি রাখা যায় না। মুসলমান জাতির পিতার নাম ইব্রাহিম ও খলিলুল্লাহ। আমরা প্রতি ওয়াক্ত নামাজে দুরূদ ইব্রাহিম পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা, সবাই বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইন্নাকা হামিদুম মাজিদ। জোরে ঠিক কিনা? এই দুরূদ শরীফের নাম কি? দুরূদ ইব্রাহিম। বাইরা আমার আবাদ আবু সুফিয়ান আবিদি আল কাদরি, আল্লাহ আল্লাহ আল্লাহ, তোর দরবারে শুকর, আমি গুনাহগার। বাইতুল মুকাদ্দাস মসজিদ থেকে 35 মাইল দূরে আমি হেব্রন শহরে গেলাম। হেব্রন শহরে গিয়ে দেখলাম অনেকগুলা মাজার কবর। ওই কবরের পাশে একটা সুন্দর কবর, যে কবরের ভিতরে ইব্রাহিম ও খলিলুল্লাহ শুয়ে আছেন। নাম কি? যিনি আমাদের মুসলিম জাতির আব্বা, যিনি মুসলিম মিল্লাতের বাবা। ইব্রাহিম ও খলিলুল্লাহর কবর দেখলাম, পশম গুলা দাঁড়িয়ে যায়, চোখের পানি বুক বাসাই ফেলি। আল্লাহ রে, আমি হতভাগা ইব্রাহিম নবীর কবর জিয়ারত করতে আসলাম। ইব্রাহিম নবী কখন? আমার নবী পৃথিবীতে আসার প্রায় 8000 বছর আগে। ইব্রাহিম নবীর কবরটা ঘুরলাম, জিয়ারত করলাম, দুরূদ শরীফ পড়লাম, দুরূদে তাজ পড়লাম, ইব্রাহিম নবীর কদমে দাঁড়াইলাম। এবার ইব্রাহিম নবীর কবরের ভিতরে একটু চোখটা দিলাম। আল্লাহর কসম রে ভাই, কোরআনের কসম, চোখে দেখতে পেলাম ইব্রাহিম নবীর কবরের ভিতরে সিনা বরাবর আমাদের নবীজির নাম মোবারক লেখা। ডান হাত তুলে বলে ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে মুহাব্বতে। আমার নবী কি সব নবী বড় না ছোট? আমাদের নবীজির নাম। আর এখন এক বক্তা ভাই ঋষি বাংলাদেশ, আল্লাহর নামের সাথে নবীর নাম থাকতে পারবে না। তো নবীর নাম কোথায় থাকবে? কোন নিচে থাকবে? তো তুমি কোথায় থাকবা? আমি বিয়াদ্দব জায়গা মতো থাকবো। এই কলমা শরীফ গুলো আছে না মসজিদে? এক লাইনে কলমা আছে না? কোন বিয়াদ্দব যদি 2016 সালের প্রথম থেকে প্রস্তাব দেয় নবীর নাম নিচে আল্লাহর নাম উপরে, আপনাকে মানবেন না? জোরে বলো না। বলেন নবীর নাম আল্লাহর নাম একসাথে রাখছেন কে? এটাকে পৃথক করার কোন সুযোগ আছে? কোন ব্যবস্থা আছে?
মাঝে মাঝে কিছু বেয়াদব আমদানি হয়, তাও কি আমাদের ঈমান আছে কিনা পরীক্ষা হয়। ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালামের নাম খলিলুল্লাহ, মুসার নাম কালিমুল্লাহ, ঈসার নাম রূহুল্লাহ, আদমের নাম সফিউল্লাহ, ঈসা নবীর নাম সফিরুল্লাহ। ও ভাইরা, যেই নবীর মিলাদ এসেছো ওই নবীর লকব হচ্ছে হাবিবুল্লাহ। এখন যদি বলেন আবু সুফিয়ান আবিদি আল কাদেরী হুজুর খলিলুল্লাহ, কালিমুল্লাহ, রূহুল্লাহ, সফিউল্লাহ, এগুলার অর্থ কি? এগুলোর অর্থ দাঁড়ায় সকল নবীগণ আমার আল্লাহকে চায়, আর হাবিবুল্লাহর অর্থ দাঁড়ায় আল্লাহ নিজেই আমাদের নবীকে চায়। একটু জোরে জোরে বলবেন, কষ্ট যদি না হয়। মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলা, তুমি বাদশাহ। আপনার মদিনা যাওয়ার ইচ্ছা আছে কি না? এই ছোট্ট ছোট্ট আওয়াজ দিয়ে বর্তমানে তো যাওয়া যেত না, এমন জোরে জোরে বলো মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলা, তুমি বাদশাহ तराने वाला नबी बचाने वाला, तराने वाला नबी बचाने वाला, তুমি बादशाह बादशाह देखाने वाला नबी बचाने वाला। बोलो जुबुकरा बोलो, देखाने वाला नबी बचाने वाला, তুমি बादशाह। আমার নবী বাদশাহ খানে কাবার কাবা, আমার নবী বাদশাহ সমস্ত নবীদের নবী, আমার নবী বাদশাহ ইন্না আতাইনা কাল কাউসার সমস্ত আটখানা বেহেশতের মালিক। আমরা সেই নবী, আমরা সেই নবী, আমাদের নসিবকে বন্দনা খারাপ। ইব্রাহিম নবীর কবর থেকে একজন নবীর কবর গেলাম, ওই নবী হচ্ছেন সুলাইমান নবীর বাবা। তো আজকে শেষ না চলবে? আপনি কি চলার পক্ষে? আর জোরে বলেন। নামাজ পড়বেন নি? কয়েক তো সপ্তাহে কয়েক তো, প্রতিদিন 5 ওয়াক্ত, সপ্তাহ 5 ওয়াক্ত। যুগ বিয়োগের উপর খোদার গজব রে। সপ্তাহে বাস, মাসে 150 বস্তা, শুধু 1000 টাকার নোট দিয়ে। আমি কিন্তু হাতি আগের দিন নিয়ে যাই। আমার রাস্তা যদি সালাম দিয়ে যদি হুজুর মাল দেন, আমি বলবো ইনশাআল্লাহ মাল নাই। বিকাশে প্রকাশ হয়ে গেছে। 2-2.5 ঘন্টা করি, রাস্তায় কিছু ফ্রি মাইন্ডের লোক থাকে, আসসালামু আলাইকুম বাবা যান কিছু দেন না, না দিলে টিপ দিয়ে শুনি বাইক করে আজরাইল ডুববে ডুববে বাবা। এজন্য আমার আর ধরার চেষ্টা করিও না, বিকাশ তো আগের দিন হাতিয়ে লইছে। 3 লাখ ফির আমারে ধরছে ব্রাহ্মণবাড়িয়া, যেখানে একজন ফিরও নেই। জায়গার নাম কয় লাখ ফির? জোরে কর। ধরি বলে হুজুর আগে কি পাইছেন না পাইছেন, এখন তো পাইছেন, কমপক্ষে তো 30-এর উপরে লগে আছে, এটা দিয়ে দেন বাবা। সত্য কথা বললে তোমরা খুশি খুশি, বিকাশে প্রকাশ। কারণ তোমরা তো আমাদের মেহমানদারি করবা, এটা আমরা জানি। পারলে 500 টাকা নাও, চা খাইবা। হুজুর মোটো অনেক সেট করো, না হুজুর বিশ্বাস করলাম, দোয়া করবেন ফিসে যেন মাল কামাই দেবেন, আমার দোয়া চাইতেছে। এই জন্য অনেকে বলে হুজুর আগে টাকা নেয় কেন? এই সমস্ত আশ্চর্য ঘটনার জন্য নেয়। আর যদি না আসবো রিটার্ন হারাম। অনেকে আশ্চর্য যে আগে টাকা যায় কেন? সব দিকে উন্নত। যারা বিকাশ করছে আমি ধন্যবাদ জানাই,
আমাদের জান বাঁচাইছে। কি কি বলতেছিলাম? নামাজ পড়বেন কয়েকটা সপ্তাহ, মাসে, 1 বছরে 1800, মাসে 150 পড়ি, 1200 কত? আজকে তোমার ডিসেম্বরের 29 তারিখ, কালকে আমার মাহফিল হবে হোমনাথ তিতাস, পরের দিন মাহফিল হবে লাঙ্গলকোট, পরের দিন মাহফিল হবে আপনার আখাউড়া, পরের দিন মাহফিল হবে ওই দেবিদ্যার। এইভাবে প্রতিদিন মাহফিল। খুদার কসম রাখবে আমাদের ভাইরা, 29 ডিসেম্বর 2016, 29 ডিসেম্বর 2017 পর্যন্ত যদি 18 ওয়াক্ত নামাজ তুমি পড়তে পারো, খুদার কসম ওই সন্তান খারাপ কাজ করতে পারে না। 3 বার আল্লাহ আল্লাহ আল্লাহ। আমরা সিজদা করব কাকে? আমরা ভয় করব কাকে? সমস্ত ক্ষমতার মালিক কে? নামাজ পড়ো। ঈসা নবী গেলেন, তার মা গেলেন, সুলাইমান ইসলামের আব্বা দাউদ ইসলাম, আমি ওনার কবরটা আমার এই হাত দিয়ে মাপছি। সুলাইমান নবীর বাবা দাউদ ইসলাম, যিনি আসমানি 4টি কিতাবের একটি কিতাব পেয়েছেন, জবুর, নাম দাউদ ইসলাম, ওনার কবরটা মাপলাম। অনেক তবিল মানে লম্বা। হযরত দাউদ নবীর কবরটা মাপলাম, গিলাপ দেখলাম, পায়ে চুমা খেলাম, জিয়ারত করলাম। সুলাইমান নবী জিনজার থেকে যেখানে বসে বসে বিচার করত, সেই পাথর উপর আমি 2 রাকাত নামাজ পড়লাম। এবার দাউদ নবীর কবরে গেলাম, গিলাপটা চুমা খেলাম, গিলাপটা তুললাম, নিজের চোখে দেখতে পেলাম ওই পাথরের উপরে খোদাই করা দাউদ নবীর কবরে সিনা বরাবর আমাদের নবীজির নাম লেখা। সকল নবীর সেরা নবী আমার নবী মুহাম্মদ। বাইরে আবার গেলাম একজন মহিলার কবরে, ঈসা নবীর বাড়ির থেকে। ওই মহিলার নাম বিবি রাবিয়া বসরি। ওই রাবিয়া বসরির কবরে যখন যাচ্ছি না, পকেট থেকে খাদেম রাতুর গুলা রেখে দিলেন। আমি বড় গুসা হলাম। ও ভাই খাদেম, ও ভাই তুমি যেটা অন্যায় করছো, আতুর গুলা পকেটে রেখেছি মাজারে মাজারে দেওয়ার জন্য। খাদেম সাহেব বলল, মামনু এখানে আতুর নিয়ে যাও। মামনু কয়, কেন, কেমনে খুশবো? দাউদ ইসলামের কবরটা জিয়ারত করে বিবি রাবিয়া বসরির কবরে গেলাম। উঁচু থেকে প্রায় ডাউনে 120 ফুটের মতো নিচে যাইতে হয়। ভিতরে যাই দেখলাম অনেকগুলা খোলা জায়গা, মাঝখানে একটা কবর। ওই কবর থেকে আল্লাহর কসম বাইরা মেশক আম্বরের খুশবু বাইরা হয়। মেশক আম্বরের খুশবু। আল্লাহ। খাদেমকে বললাম, যেখানে আতর আনা যায় না, আতরের খুশবু পাওয়া যায়। খাদেম বললেন, ইনি এমন একজন মহিলা যার কবরের সাথে নবীজির রওজার সাথে রাস্তা। এজন্য আগ্রাবাদ সহ মাইকের আওয়াজ যদ্দূর যাচ্ছে, মায়েরা বোনেরা মাথায় কাপড় দিবে, কোরআন শরীফ তেলাওয়াত করবে, মার্কেট একবারে যাওয়ার না যাওয়ার জন্য চেষ্টা করবে। মহিলারা জান্নাত যাবে যদি পরিপূর্ণ ইসলামকে মানে। দাউদ ইসলামের কবর জিয়ারত করে এবার চলে গেলাম একটা কবর, আইয়ুব ইসলামের কবর। আইয়ুব ইসলামের কবরেও বিকল নবীর নাম। এবার চলে গেলাম মুসা কালিমুল্লাহর কবর। নাম কি? যিনি আজরাইল ইসলামকে থাপ্পড় মেরে চোখ বাহির করে ফেললেন।
কাকে? আজরাইল। আচ্ছা, আজরাইলকে যিনি থাপ্পড় মারলেন তিনি কেমন? নাম কি? মুসা কালিমুল্লাহ। মুসা কালিমুল্লাহ আজরাইল ইসলামকে থাপ্পড়। ওই মুসা কালিমুল্লাহর কবরে আমার নবীজির নাম মুবারক। সুবহানাল্লাহ জোরে বলো তো। বাইরে আমার, এইভাবে মুসলমান যখন মুসিবতে পড়ি একটা দোয়া পড়ি, সবাই একটু জোরে জোরে বলো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পড়ি না এটাকে চট্টগ্রাম কোন দোয়া কর? খতমে ইউনূস দোয়ায়ে কত লক্ষ বার? 1.25 লক্ষ। দোয়ায়ে